আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার গ্রামার লার্নিং সিরিজ। আজকে আমরা আলোচনা করব ফার্স্ট টেন্সের 4টি প্রকার নিয়ে। যারা আগের ভিডিওটি মিস করেছেন, প্রেজেন্ট টেন্সের 4 প্রকার, দয়া করে দেখে আসবেন। সো লেটস গেট স্টার্টেড। তো প্রথমেই টেন্স সম্পর্কে একটু বলতে হয়। অ্যাকচুয়ালি টেন্স হচ্ছে ইংলিশ গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কেননা এই টেন্স জানা না থাকলে শুদ্ধরূপে ইংলিশ পড়া, লেখা, বোঝা কিংবা বলা কোনোটিই সম্ভব নয়। ফর দিস রিজন টেন্সকে হার্ট অফ দ্য ইংলিশ গ্রামার বলা হয়। এই টেন্স থেকে আজকে আমরা টেন্সের যে 3টি প্রকার রয়েছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, সেই 3টি প্রকারের মধ্যে পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব। এবং এই পাস্ট টেন্সের আমরা জানি আবার 4টি ভাগ রয়েছে: ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট পারফেক্ট টেন্স এন্ড ফাইনাল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমাদেরকে প্রথমে জানতে হবে ফার্স্ট টেন্স কি, অর্থাৎ হোয়াট ইজ পাস্ট টেন্স। পাস্ট টেন্স এমন একটি কাল বা টেন্স যার মাধ্যমে বোঝানো হয় কোনো কাজ অতীতে হয়েছে, ঘটে গেছে বা চলছিল। ফার্স্ট টেন্সের 4টি প্রকার আছে, চলুন এক এক করে প্রত্যেকটি প্রকার সম্পর্কে জেনে নিই। প্রথমে আপনারা খেয়াল করুন রয়েছে ফার্স্ট ইনফিনিট টেন্স। তো আমাদেরকে জানতে হবে প্রথমে ফার্স্ট ইনফিনিট টেন্স কি। যখন কোনো কাজ অতীতে ঘটেছে বা শেষ হয়েছে এবং সময় বলা হয় বা অনুমান করা যায়, তখন সেটা হচ্ছে ফার্স্ট ইনফিনিট টেন্স। একে আমরা সিম্পল পাস্ট টেন্সও বলতে পারি। একে আমরা কি বলতে পারি? সিম্পল ফার্স্ট, অর্থাৎ একে আমরা ফার্স্ট ইনফিনিট টেন্সকে আমরা সিম্পল ফার্স্ট হিসেবেও পড়তে পারি। তো এক্ষেত্রে স্ট্রাকচারটা কিরকম হবে? অ্যাফার্মেটিভের ক্ষেত্রে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস V2, অর্থাৎ ভার্বের সেকেন্ড রূপ, যেটাকে আমরা বলবো ভার্বের পাস্ট ফর্ম, প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এক্ষেত্রে পাস্ট ইনফিনিট টেন্সের নেগেটিভ স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ডিড প্লাস নট হবে, যেহেতু নেগেটিভ, ডিড প্লাস নট। এক্ষেত্রে আমরা ভার্বের বেস ফর্ম দেব, ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন যদি উল্লেখ থাকে। দেন এটার কোয়েশ্চন প্যাটার্ন, অর্থাৎ ইন্টারোগেটিভ ফর্মটা হবে ডিডটা সামনে চলে আসবে, ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। অবশ্যই আমাদেরকে কোয়েশ্চেন মার্কটা দিতে হবে, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। তো আমরা এই টেন্সটা আমরা কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করি, অর্থাৎ এর ব্যবহারটা কি হবে? যখন আমরা অতীতে সম্পন্ন হওয়া কোনো কাজ বোঝাবো, তখন আমরা পাস্ট ইনফিনিট টেন্স ইউজ করবো। অর্থাৎ কি? অতীতে সম্পন্ন হওয়া কোনো কাজ বোঝাতে, আমরা পাস্ট ইনফিনিট টেন্স ইউজ করব। আবার অতীতের অভ্যাস বোঝাতেও পাস্ট ইনফিনিট টেন্স ইউজ করা হয়। আবার গল্প বা ইতিহাস বর্ণনা করতেও ফার্স্ট ইনফিনিট টেন্সটা ইউজ করা হয়। এক্ষেত্রে কয়েকটা এক্সাম্পল দিলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। ফর এক্সাম্পল, আই এট রাইস, এটি হচ্ছে একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আবার যদি বলি আই স আ লায়ন ইন দ্য জু, অর্থাৎ চিড়িয়াখানায় একটা সিংহ দেখেছিলাম, এটি হচ্ছে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আবার যদি বলি হি ডিড নট গো দেয়ার, এটা হচ্ছে একটি নেগেটিভ সেন্টেন্স যা প্রেজেন্ট ফার্স্ট ইনফিনিট টেন্সের স্ট্রাকচারের সাথে মিলে গিয়েছে। আবার যদি বলি ডিডন্ট হি গো দেয়ার, এটা হচ্ছে কোয়েশ্চেন, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স যা পূর্বের স্ট্রাকচারের সাথে মিল রয়েছে। সো আমরা কি বুঝলাম? ফার্স্ট ইনফিনিট টেন্স হচ্ছে যখন কোনো কাজ অতীতে ঘটেছে বা শেষ হয়েছে এবং সময় বলা হয় বা আমরা সেন্টেন্সটা পড়ে সময় অনুমান করতে পারি, তখন সেটা হবে ফার্স্ট ইনফিনিট টেন্স। এছাড়াও কিছু ইজি টেন্স মার্কার রয়েছে, যেগুলো আমরা যদি মনে রাখি তাহলে আমরা খুব সহজেই ফার্স্ট ইনফিনিট টেন্সটা চিহ্নিত করতে পারবো। অর্থাৎ যখন আমরা কোনো সেন্টেন্স পড়তে যাব বা কোনো স্টোরি পড়তে যাব, তখন এই সেন্টেন্সগুলো কোন টেন্সে রয়েছে আমরা যদি কিছু টেন্স মার্কার মনে রাখি, তাহলে খুব সহজেই আমরা সেই সেন্টেন্সগুলো কোন টেন্সে রয়েছে সেগুলো চিহ্নিত করতে পারবো। এরকম কিছু টেন্স মার্কার হচ্ছে যার মাধ্যমে আমরা খুব সহজে ফার্স্ট ইনডিফিনিট টেন্স চিহ্নিত করতে পারি। এগুলো হচ্ছে yesterday, ago, long ago, long since,
আবার লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, the day before yesterday, the day before, এটসেট্রা। অর্থাৎ অনেক এরকম টেন্স মার্কার রয়েছে যেগুলো যদি আমরা মনে রাখি অর্থাৎ বা মুখস্থ করে নিই তাহলে খুব সহজে আমরা কোনো একটা সেন্টেন্স কোন টেন্সে রয়েছে তা চিহ্নিত করতে পারবো। ওকে, এবার খেয়াল করুন, এবার আমরা আলোচনা করবো ফার্স্ট টেন্সের যে সেকেন্ড প্রকার রয়েছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স সেটি নিয়ে। তো আমাদেরকে আগে জানতে হবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সটা কি। অ্যাকচুয়ালি অতীতে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছিল বোঝালে সেটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এক্ষেত্রে কিন্তু সময়ের কোনো উল্লেখ থাকে না, এক্ষেত্রে শুধু উল্লেখ থাকে যে অতীতে কোনো একটি কাজ কিছুক্ষণ ধরে বা আরো বেশি টাইম ধরে চলছিল, কিন্তু এক্ষেত্রে কোনো টাইম উল্লেখ থাকে না। এটাকে আমরা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে ধরে থাকি। এক্ষেত্রে অ্যাফার্মেটিভ স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি। যেহেতু এটা কন্টিনিউয়াস এক্ষেত্রে অবশ্যই ভার্ব প্লাস আইএনজি আসবে, দেন অবজেক্ট, তারপর যদি এক্সটেনশন থাকে এক্সটেনশন। এক্ষেত্রে নেগেটিভ স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস was or were plus not plus verb plus ing plus object plus extension। এক্ষেত্রে ইন্টারোগেটিভ স্ট্রাকচারটা হবে অর্থাৎ কোয়েশ্চেন স্ট্রাকচারটা হবে অক্সিলারি ভার্বগুলো আমরা সামনে নিয়ে আসবো, was অথবা were প্লাস সাবজেক্ট প্লাস verb plus ing প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন অ্যান্ড ফাইনাল আমাদেরকে অবশ্যই কোয়েশ্চেন মার্কটা দিতে হবে যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। এক্ষেত্রে ইউজেস মানে হচ্ছে ব্যবহার বা প্রয়োগ। এক্ষেত্রে আমরা কোন কোন ক্ষেত্রে আমরা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারগুলো ফলো করে আমরা সেন্টেন্স মেক করব। এক্ষেত্রে অতীতে কোনো কাজ দীর্ঘ সময় বা কিছুক্ষণ ধরে চলছিল, বাট টাইমের অর্থাৎ সময়ের উল্লেখ থাকবে না, উল্লেখ নেই। এক্ষেত্রে আমরা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সটা ইউজ করব। এক্ষেত্রে অতীতে দুইটি কাজ যদি হয়ে থাকে দুইটি কাজ বর্ণনা করতেও ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সটা ইউজ করা হয়। আবার কোনো ঘটনার সাথে আরেকটি ঘটনা বা কাজ চলছিল এরকম বোঝাতেও ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সটা ইউজ করা হয়। এবার কয়েকটি এক্সাম্পল দিলে বিষয়টি আরেকটু ক্লিয়ার হবে। ফর এক্সাম্পল যদি বলি I was eating rice, সেন্টেন্স বানাতে চাই তাহলে বলবো was I eating rice এরকম। আবার যদি বলি were they eating rice, এটা হচ্ছে একটি কোয়েশ্চেন স্ট্রাকচার অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স। আবার আমি যদি আরেকটি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের উদাহরণ দেই যেটি দুইটি কাজ একটি কাজ চলার সাথে সাথে আরেকটি ঘটনা হচ্ছে বা চলছিল বোঝায়, তখন এরকম হবে যেমন I was studying when the phone rang, অর্থাৎ আমি পড়ছিলাম যখন রিং বাজছিল অর্থাৎ ফোনটি বাজছিল তখন আমি পড়ছিলাম। এখানে প্রথমে কোন কাজটা হয়েছে, যখন ফোন বাজছিল তখন কি আমি পড়ছিলাম। এখানে কি একসাথে দুইটি কাজ সংঘটিত হয়েছে, তো এটাকে আমরা বলতে পারি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এবার আমরা আলোচনা করব ফার্স্ট টেন্সের যে তৃতীয় প্রকার ফার্স্ট পারফেক্ট টেন্স সেটি নিয়ে। অ্যাকচুয়ালি ফার্স্ট পারফেক্ট টেন্স হচ্ছে অতীতকালের দুটি কাজ সম্পন্ন হয়ে থাকলে তাদের মধ্যে যেটি আগে ঘটেছিল সেটি ফার্স্ট পারফেক্ট টেন্স এবং যেটি পরে হয়েছিল সেটি সিম্পল পাস্ট টেন্স। অর্থাৎ অতীতে কোনো কাজ শেষ হয়ে গেছে এবং তারপরে আরেকটা কাজ হয়েছে, এক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে থাকি। এক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে অ্যাফার্মেটিভের ক্ষেত্রে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হেড প্লাস V3 প্লাস অবজেক্ট
প্লাস এক্সটেনশন। আবার নেগেটিভ স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস হেড প্লাস নট, আমরা একটা নট ইউজ করব, দেন V3 ফর্ম, যেহেতু এটা পারফেক্ট অবশ্যই এটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ V3 ফর্ম সবসময় হবে, দেন অবজেক্ট, দেন এক্সটেনশন। আবার ইন্টারোগেটিভ স্ট্রাকচারটা হবে হেড, অক্সিলারি ভার্বটার সামনে চলে আসবে, দেন সাবজেক্ট প্লাস V3 অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম, যেটাকে আমরা বলি পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কোয়েশ্চেন মার্কটা দিতে হবে যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আমরা কোন কোন ক্ষেত্রে ফার্স্ট পারফেক্ট টেন্সটা ইউজ করব, অর্থাৎ ইউজেস মানে হচ্ছে ব্যবহার বা প্রয়োগ, কোন কোন ক্ষেত্রে আমরা ইউজ করব? অতীতের দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হয়েছে তা বোঝাতে আমরা ফার্স্ট পারফেক্ট টেন্স ইউজ করে থাকবো। আবার কোনো ঘটনার পূর্ববর্তী অবস্থা বোঝাতে, কোনো ঘটনার পূর্ববর্তী অবস্থা বোঝাতেও আমরা ফার্স্ট পারফেক্ট টেন্সটা ইউজ করব। এবার কয়েকটা এক্সাম্পল দিলে স্ট্রাকচারগুলো আর একটু ক্লিয়ার হবে। ফর এক্সাম্পল, হি হ্যাড finished the work or homework before the teacher came. এখানে he had finished the work before the teacher came, অর্থাৎ শিক্ষক আসার পূর্বে সে তার কাজটি শেষ করে ফেলেছিল। এখানে তার কাজটি শেষ হয়ে গিয়েছিল শিক্ষক আসার পূর্বেই, সো এই কাজটি বর্ণনা করতে কিন্তু আমরা ফার্স্ট পারফেক্ট টেন্সটা ইউজ করেছি। আবার বিফোর এর পরবর্তী অংশটা কিন্তু ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আমরা যেটা বলেছিলাম যে অতীতকালের দুইটি কাজ সম্পন্ন হয়ে থাকলে তাদের মধ্যে যে কাজটি পূর্বে বা আগে ঘটবে সেক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করব। হি হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক, সে কিন্তু টিচার আসার পূর্বেই তার কাজটি শেষ করে ফেলেছিল, সো ফর দিস রিজন আমরা তার ফিনিশ হওয়া কাজটা বোঝাতে আমরা পাস্ট পারফেক্ট টেন্সটা ইউজ করেছি। আবার যদি বলি আই হ্যাড ইটেন বিফোর ইউ কেম, এটা বোঝাতেও আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করেছি, তুমি আসার পূর্বে আমি খেয়ে নিয়েছিলাম, এটাও কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স। এক্ষেত্রে এই দুটো হচ্ছে অ্যাফার্মেটিভ স্ট্রাকচার। এবার যদি আমি একটা নেগেটিভ স্ট্রাকচার ইউজ করি, হি হ্যাড নট সলভড দ্য প্রবলেম, এটা কিন্তু হচ্ছে একটা নেগেটিভ স্ট্রাকচার। এক্ষেত্রে যদি আমি এখানে নটটা উঠিয়ে দিই তাহলে সেটা অ্যাফার্মেটিভ হয়ে যাবে, তখন হবে হি হ্যাড সলভড দ্য প্রবলেম, এটা হচ্ছে একটি অ্যাফার্মেটিভ স্ট্রাকচার। আবার যদি বলি হি হ্যাড নট সলভড দ্য প্রবলেম, এক্ষেত্রে নট ইউজ করার কারণে এটা নেগেটিভ স্ট্রাকচার, নেগেটিভ সেন্টেন্স হয়ে গিয়েছে। আবার যদি এটাকে আমরা কোয়েশ্চেন সেন্টেন্স করতে চাই অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে চাই, এক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে আসবো, হ্যাড হি সলভড দ্য প্রবলেম। এক্ষেত্রে কিন্তু আমরা এটা অনলি ইন্টারোগেটিভ সেন্টেন্স করেছি, আমরা এখানে কোনো নট ইউজ করবো না। যদি নট ইউজ করি সেক্ষেত্রে এটা ইন্টারোগেটিভ নেগেটিভ হয়ে যাবে। আমরা কিন্তু এখানে অনলি, যেহেতু আমি স্ট্রাকচার দিয়েছি অ্যাফার্মেটিভ, নেগেটিভ এন্ড ইন্টারোগেটিভ, সো এটা হচ্ছে ইন্টারোগেটিভ স্ট্রাকচার। এখানে আমি হ্যাড দিয়েছি, দেন সাবজেক্ট, তারপর V3 ফর্ম, দেন বাকি অংশ। এবার আমরা আলোচনা করব ফার্স্ট টেন্সের যে সর্বশেষ প্রকারটি রয়েছে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেটি নিয়ে। এক্ষেত্রে ফার্স্ট পারফেক্ট টেন্স বলতে আমরা বুঝি যখন কোনো কাজ অতীতে দীর্ঘ সময় ধরে চলছিল এবং শেষ হয়েছে তখন আমরা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করি, এক্ষেত্রে কিন্তু সময়টার উল্লেখ থাকে। এক্ষেত্রে আমাদের অ্যাফার্মেটিভ স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস হেড প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স অথবা ফর, এর মাধ্যমে সময়ের উল্লেখটা করা হয় প্লাস টাইম। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ স্ট্রাকচার। এক্ষেত্রে নেগেটিভ স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস হেড প্লাস নট প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স অথবা ফর, যে কোনো একটি বসবে, দেন টাইম বসবে। এক্ষেত্রে আমাদের ইন্টারোগেটিভ স্ট্রাকচারটা হবে হেড প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ ভার্বের আইএনজি ফর্ম প্লাস অবজেক্ট প্লাস
সিন্স অথবা ফর প্লাস টাইম। অবশ্যই আমাদেরকে কোয়েশ্চেন মার্কটা দিতে হবে। তো এবার আমরা দেখব ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কোন কোন ক্ষেত্রে আমরা ইউজ করব, অর্থাৎ ইউজেস, প্রয়োগ বা ব্যবহার। অতীতে কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলছিল এবং শেষ হয়েছে বোঝাতে আমরা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ইউজ করব। আবার যদি সময়ের পরিমাপ বোঝায়, সময়ের পরিমাপ বোঝাতে আমরা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করে থাকি। এক্ষেত্রে সিন্স অথবা ফর হয় সময়ের পরিমাপ বোঝাতে। তো এখন কয়েকটা এক্সাম্পল দেবো, এক্সাম্পল দিলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। ফর এক্সাম্পল যদি বলি, we had been waiting since morning, আমরা সকাল থেকে অপেক্ষা করছি। এটা হচ্ছে একটি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। সাবজেক্ট হ্যাড অথবা হ্যাড হয়েছে, দেন বিন, দেন ফর প্লাস আইএনজি, দেন সিন্স প্লাস টাইম, মর্নিং, এটা সময় নির্দেশ করেছে। দেন আবার যদি বলি, I had been eating for 10 minutes, এটি হচ্ছে একটি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। এবং এই দুইটি সেন্টেন্সেই হচ্ছে অ্যাফার্মেটিভ স্ট্রাকচারের। আবার যদি বলি, আলম had been solving the problem for 5 hours, আলম 5 ঘন্টা ধরে সমস্যাটি সমাধান করছে, এটি হচ্ছে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আবার যদি বলি, আলম had not been solving the problem for 5 hours, এটি হচ্ছে আবার একটি নেগেটিভ স্ট্রাকচারের সেন্টেন্স। আবার যদি বলি, had Alam or you had Alam been, এখানে ইউ দেওয়া যায়, যে কোনো নাম দেওয়া যায়, had Alam been solving the problem for 5 hours, এটি হচ্ছে একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আমরা কি বুঝলাম? ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে অতীতে সংঘটিত দুটি কাজের মধ্যে অপেক্ষাকৃত পূর্বের কাজটি দীর্ঘ সময় ধরে চলছিল বোঝাতে আমরা এই টেন্সটি ইউজ করে থাকি। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান আপনি আর কোন টপিক চান। টিল দেন, কিপ লার্নিং এন্ড কিপ